ইনফোকোয়েস্টের আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব বাংলাদেশে ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্কের এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে। গত কয়েক দশকে বাংলাদেশ অভাবনীয় অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির সাক্ষী হয়েছে। এই পরিবর্তনে ঢেউ লেগেছে ব্যক্তি ও সমাজের চিরাচরিত সম্পর্কের মাঝেও। একসময় যেখানে সমাজের সম্মিলিত পরিচিতি ছিল মুখ্য, সেখানে আজ ব্যক্তি স্বাতন্ত্র্য ও নিজস্ব পরিচয়ের ধারণা প্রবল হয়ে উঠেছে। প্রথমেই যে বিষয়টি আসে সেটি হলো প্রযুক্তির প্রভাব। ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রসারে যোগাযোগ সহজ হয়েছে, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হয়েছে। এর ফলে মানুষ আরও বেশি সচেতন হচ্ছে তাদের অধিকার, সুযোগ এবং সম্ভাবনা সম্পর্কে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একদিকে যেমন মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়িয়েছে, তেমনি অন্যদিকে ব্যক্তি তার নিজস্ব মত প্রকাশে আরও বেশি সাহসী হয়েছে। এরপরের বিষয়টি হলো শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন। শিক্ষার হার বৃদ্ধি, বিশেষ করে নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করেছে। নারীরা এখন শুধু গৃহিণী নন, তারা অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করছেন, সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছেন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। একটি চিরাচরিত লিঙ্গভিত্তিক সামাজিক কাঠামোতে এক বড় ধরনের পরিবর্তন এনেছে। এরপর অর্থনৈতিক উন্নয়ন ও শহরায়ন। অর্থনৈতিক উন্নয়ন ও শহরায়নের ফলে গ্রামীণ সমাজের বাঁধাধরা নিয়মগুলো শিথিল হয়েছে। কাজের সন্ধানে মানুষ শহরমুখী হচ্ছে, যা নতুন সামাজিক কাঠামো এবং সম্পর্ক তৈরি করছে। একক পরিবার প্রথার প্রসার ঘটছে, যেখানে ব্যক্তির সিদ্ধান্ত ও পছন্দকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার চ্যালেঞ্জ ও সম্ভাবনা জেনে নেই। এই পরিবর্তনগুলো যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি কিছু চ্যালেঞ্জও নিয়ে আসছে। ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষা বৃদ্ধির সাথে সাথে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক বন্ধনের শিথিলতা এবং নৈতিকতার সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে এই পরিবর্তনগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারলে একটি সহনশীল, প্রগতিশীল এবং ব্যক্তিকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব, যেখানে প্রত্যেকের অধিকার ও মর্যাদা সুরক্ষিত থাকবে। সবশেষে বলা যায়, বাংলাদেশে ব্যক্তি ও সমাজের মধ্যকার সম্পর্ক একটি গতিশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন আমাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে এবং একটি আধুনিক বাংলাদেশের স্বপ্নকে আরও বেশি বাস্তবসম্মত করে তুলছে। আজকের মতো এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।